নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেল আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা আমাদের সকল স্তরের মানুষ এবং সকল ব্যক্তিকে অবশ্যই পড়া বা জানা উচিত। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা মানুষের চেতনাকে জাগ্রত করতে তথা আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার জন্য কিন্তু ব্যক্তির শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করা অবশ্যই প্রয়োজন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ পঞ্চম শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন এবং নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুরু করা যাক শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের পঞ্চম শ্লোকে বলা হচ্ছে, অপরিমিত স্থানাং প্রকৃতিং বিদ্ধেম মি পরাম জীবভূতাং মহাবায় যদতাং ধার্যতে জগৎ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে শ্লোকটি ভগবান বলেছেন, এই শ্লোকের অনুপাতে ভগবান কিভাবে ব্যাখ্যা করেছেন। ভগবান বলছেন, হে মহাবীর, এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়া আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি আর রয়েছে। সেই প্রকৃতির চৈতন্য স্বরূপা ও জীবভূতা, সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগতের ধারণ করে আছে। তাহলে এই যে জড় জগৎকে ধারণ করে আছে তার আরেকটি স্বরূপের কথা এখানে ভগবান ব্যক্ত করছেন। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এরপর ভগবান তাৎপর্যে কি বলছেন, আসুন ভগবান তাৎপর্যে বলছেন, এখানে স্পষ্টভাবে বর্ণনা করে হয়েছে যে জীব ভগবানের পরা প্রকৃতি অথবা উৎকৃষ্ট শক্তির অন্তর্গত। ভগবানের অনুকৃষ্ট শক্তি হচ্ছে জড় জগৎ যা ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার নামক উপাদানগুলির দ্বারা প্রকাশিত হয়েছে। জড় জগতের উভয় প্রকাশ অর্থাৎ স্থূল পদার্থ ভূমি, জল, বায়ু প্রকাশিত হয়েছে। জড় জগতের উভয় প্রকাশ, এই যে জড় জগতের উভয় প্রকাশ অর্থাৎ স্থূল পদার্থ ভূমি, জল, বায়ু, অগ্নি ও আকাশ এবং সূক্ষ্ম পদার্থ। তাহলে সূক্ষ্ম পদার্থগুলি কি? সূক্ষ্ম পদার্থের মধ্যে আছে মন, বুদ্ধি ও অহংকার। এই সব কিছুই ভগবানের অনুৎকৃষ্ট শক্তি থেকে উৎপন্ন হয়ে থাকে। এই যে শক্তিগুলো সেগুলো ভগবানের অনুৎকৃষ্ট শক্তি থেকে উৎপন্ন হয়ে আছে বা থাকে। এই অনুৎকৃষ্ট শক্তিকে কাজে লাগিয়ে তার অভীষ্ট সিদ্ধির চেষ্টা করেছে যে জীব সে হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি এবং এই শক্তির প্রভাবে সমস্ত জড় জগৎ সক্রিয় হয়ে আছে। ভগবানের উৎকৃষ্ট শক্তি জীবের দ্বারা সক্রিয় না হলে জড় প্রকাশের স্বয়ং সক্রিয় হবার কোনো ক্ষমতাই নেই। শক্তি সবসময় শক্তিমানের দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শক্তি সব সময় শক্তিমানের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই জীব সর্বদা ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে
জীব সর্বদা ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাদের স্বাধীন কোনো অস্তিত্ব কিন্তু নেই, তাদের স্বাধীন কিন্তু কোনো অস্তিত্ব নেই। নির্বোধ লোকেদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাদের স্বাধীন কিন্তু কোনো অস্তিত্ব নেই। ভগবান বলছেন নির্বোধ লোকেদের ধারণা অনুযায়ী তারা কখনোই ভগবানের সমান শক্তিশালী কিন্তু নয়। অর্থাৎ সেই সকল নির্বোধ লোকেদের ধারণা অনুযায়ী তারা কখনোই সমান শক্তিশালী কিন্তু নয়। জীব ও ভগবানের মধ্যে পার্থক্য নিরূপণ করে শ্রীমদ্ ভগবত গীতাতে বলা হয়েছে, জীব ও ভগবানের মধ্যে যে পার্থক্য নিরূপণ করে শ্রীমদ্ ভগবত গীতায় কি বলেছে আসুন। বলছেন অপরিমিতা ধ্রুবাংস্তনো বৃত্তে यदि सर्वगतास्तो हि न शश्वतेति नियति ध्रुव नेतरथा अजनि च जन्मयं तद्विमोचन नियन्त्र भवेत् समन मनुजानतं यदा मतং मतदृष्टतया। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে কি বলছেন? ভগবান বলছেন হে শাশ্বত পরমেশ্বর দেহধারী জীব যদি তোমার মতন শাশ্বত ও সর্বব্যাপক হতো তাহলে তারা কখনোই তোমার নিয়ন্ত্রণাধীন হতো না, তাই না? ভগবান তাই বলছেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কিন্তু তারা যদি তোমার অনন্ত শক্তির অনুসদৃশ অংশ হয় তাহলে তারা সর্বতোভাবে তোমার পরম নিয়ন্ত্রণের অধীন থাকে। ভগবান বলছেন তাই তোমার শরণাগত হওয়া জীবের জন্য প্রকৃতি মুক্তি এবং সেই শরণাগতি জীবকে প্রকৃত আনন্দ দান করবে। ভগবান তাই বলছেন সেই স্বরূপে অবস্থান করলে তবেই তার নিয়ন্ত্রণ হতে পারে। সুতরাং ভগবান বলছেন যে সমস্ত স্বল্প জ্ঞান সম্পন্ন মানুষ অদ্বৈতবাদের প্রচার করে বলে যে ভগবান ও জীব ও সর্বতোভাবে সমান, অর্থাৎ কিছু মানুষ আছে যারা অল্প বুদ্ধি সম্পন্ন এবং তারা এটা মনে করে যে ভগবান ও মানুষ তারা সমান, তাই না? এই প্রচার করে, এই কথাটি কিন্তু সম্পূর্ণভাবে ভুল। তা বলছি ভগবান তারা প্রকৃত পক্ষে ভ্রান্ত ও কুলুষিত মতবাদের দ্বারা পরিচালিত হচ্ছে। তাই ভগবান বলছে তারা কিন্তু সম্পূর্ণভাবে একটি ভুল ও ধারণা এবং কুলুষিত মতবাদের দ্বারা নিজেদের পরিচালিত হচ্ছে। ভগবান বলছেন ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র নিয়ন্ত্রা এবং সমস্ত জীবেরা তার নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সকল জীবকে নিয়ন্ত্রণ করেন। তাই বলছেন এই সব জীবেরা ভগবানের উৎকৃষ্ট শক্তি, কারণ গুণগতভাবে তাদের অস্তিত্ব ভগবানের সঙ্গে এক, কিন্তু ক্ষমতার বিচারে বা পরিমাণগতভাবে তারা কখনোই ভগবানের সমকক্ষ নয়। ভগবান হচ্ছে উৎকৃষ্ট শক্তি। জীব যখন সূক্ষ্ম স্থূল অনুকৃষ্ট শক্তিতে অর্থাৎ জড় ভোগ করে তখন সে তার প্রকৃত চিন্ময় ও মনোবুদ্ধিকে ভুলে যায়। জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে জীবের এই বিস্মরণও ঘটে। তাই ভগবান বলছেন কিন্তু জীব যখন মায়ার মোহময় জড় শক্তিতে প্রভাব এবং থেকে মুক্ত হয় তখন সেই মুক্তি লাভের পর্যায়ে উপনীত হয়। ভগবান বলছে এই যে মুক্তি লাভের পর্যায়ে সে ব্যক্তি উপনীত হয়। জড় শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে জীবের অহংকার ও মোহগ্রস্ত হয়ে মনে করে যে
আমি জড় এবং জড় বিষয় সমূহ আমার। তাই ভগবান বলছে, যখন সেই ভগবানের সঙ্গে সর্বতোভাবে এক হয়ে যাওয়ার ধারণা সহ সব রকমের অজ্ঞাত জনিত জড়শক্তির ও প্রভাব থেকে মুক্ত হয়, তখন সে তার স্বরূপ সম্বন্ধে সচেতন থাকে। ভগবান বলছে, তাই সিদ্ধান্ত হচ্ছে এই যে গীতায় জীবকে শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে মাত্র একটি শক্তি বলে প্রতিপন্ন করা হয়েছে। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, গীতায় শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে একটি শক্তি বলে অনন্ত শক্তির মধ্যে একটি শক্তি বলে প্রতিপন্ন করা হয়েছে। এই শক্তি থেকে জড় জগতের কুলুষ থেকে মুক্ত হয়ে যায়। এই যে শক্তি থেকে জড় জগতের যে কুলুষ থেকে কিন্তু মুক্ত হয়ে যায়, তখন সে পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে এবং মুক্তি লাভ করে। শ্রোতা বন্ধুরা, তখন সে সকল ব্যক্তি সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে এবং মুক্তি লাভ করে জীবন। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন পঞ্চম শ্লোকে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনারা কে কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে পঞ্চম শ্লোক। এর পরবর্তী শ্লোক, ষষ্ঠ শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা। শুরু করা যাক। ষষ্ঠ শ্লোক, ভগবান কি বলছেন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে কি বলছে ভগবান বলছেন, এতদ্জনেন ভূতানি সর্বন্য তু পরাধ রব অহং কৃত স্মন্য জগৎ প্রভু প্রলয়স্ততা। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমার এই উভয় প্রকৃতির থেকে জড় চেতন সবকিছু উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিতভাবে জ্ঞাত হও যে আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে ভগবানের এই প্রকৃতি থেকে জড় চেতনের সব কিছু কিন্তু উৎপন্ন হয়েছে। সুতরাং এটা নিশ্চিতভাবে আমাদের আমরা জানতে হবে যে ভগবান এই সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। শ্রোতা বন্ধুরা, এত সুন্দরভাবে ব্যাখ্যা কিন্তু করা হয়েছে অনুবাদের। এরপর তাৎপর্যে ভগবান কি বলছেন দেখুন। তাৎপর্যে ভগবান বলছেন, বিশ্ব চরাচরের যা কিছু বর্তমান, এই যে বিশ্ব চরাচরের যা কিছু বর্তমান আছে, সে সব জড় ও চেতন থেকে উৎপন্ন। চেতন হচ্ছে সৃষ্টির আধার। এই যে চেতনা হচ্ছে সৃষ্টির আধার এবং জড় বস্তু এই চেতনের দ্বারা সৃষ্ট। এমনও নয় যে জড়ের বিবর্তনের প্রক্রিয়ার কোনো এক পর্যায়ের চেতনার সৃষ্টি হয়েছে। পক্ষান্তরে অর্থাৎ অন্যভাবে বলা হয়েছে, পক্ষান্তরে বলছে, এই চিন্ময় শক্তি থেকেই জড় জগতের সৃষ্টি হয়েছে। এই যে চিন্ময় অর্থাৎ চিন্তা, জড় জগতের সৃষ্টি হয়েছে। ভগবান বলছেন, আমাদের এই জড় দেহটিতে চিন্ময় শক্তি বা আত্মা আছে বলে এই দেহটি বিকাশ হয়। একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয় এবং তারপরে সে যুবকে পরিণত হয়, কারণ ভগবানের উৎকৃষ্ট শক্তি আত্মা সেই দেহতে রয়েছে। ঠিক তেমনি
ঠিক তেমনি ভাবে এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডেও বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর উপস্থিতির ফলে। তাই চেতন ও জড় যাদের সমন্বয়ের ফলে এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়, তারা হচ্ছে মূলত ভগবানের দুটি শক্তি। তাহলে ভগবানের দুটি শক্তি কি? সুতরাং ভগবানই সমস্ত সৃষ্টির মূল কারণ। ভগবানের অনুসদৃশ্য অংশ জীবের একটি গগনচুম্বী অট্টালিকা, একটি বৃহৎ কারখানা অথবা একটি বড় শহর গড়ে তুলতে পারে, কিন্তু সে কখনো একটি বিশাল ব্রহ্মাণ্ড করতে পারে না। এই বিশাল ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছেন বৃহৎ আত্মা বা পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ। তাই বলছেন, আর পরম পুরুষ শ্রীকৃষ্ণ বৃহৎ ও ক্ষুদ্র উভয় আত্মারই কারণ। তাই তিনি সর্বকারণের মূল কারণ। তাই এই যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের মূল কারণ। কারণ এটি প্রতিপন্ন করে, এই যে কথাটি প্রতিপন্ন করছে কঠোপনিষদে বলা হয়েছে। শ্রোতা বন্ধুরা, তাহলে কঠোপনিষদে কি বলছে দেখুন। কঠোপনিষদে বলছে, নিত্যাং ও নিত্যানন্দ চেতনশ্চয় না নাম। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 6ষ্ঠ শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ 7ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 7ম অধ্যায় বিজ্ঞান যোগের 7ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মত্তং পরমতর নাদ্নং কিঞ্চিৎ দোস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রীতং সূত্রে মণিগণ ইব। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে শ্লোকটি বললেন ভগবান, এর অনুবাদে কি বলছেন আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। ভগবান বলছেন, হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কিন্তু কেউ নেই। সূত্রে যেমন মণি সমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিষয় আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। অর্থাৎ এখানে ধনঞ্জয় কাকে বলছে? অর্জুন। তাই ভগবান বলছেন, হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ কিন্তু আর কেউ নেই। অর্থাৎ ভগবানের থেকে শ্রেষ্ঠ আর এই ভূবিশ্বে আর কি কেউ আছে? তাই বলছি তার থেকে শ্রেষ্ঠ কিন্তু কেউ নেই। তেমনি সমস্ত বিশ্ব আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। অর্থাৎ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সকল কিছু কিন্তু পরমেশ্বরের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত থাকে। তাই ভগবান বলছেন, ভগবান কত সুন্দরভাবে অনুবাদের ব্যাখ্যা করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্য কি বলছেন? তাৎপর্য বলছেন, পরমতত্ত্ব সবিশেষ বা সবিশেষ না নির্বিশেষ, এই সম্বন্ধে বহু আলোচিত মতভেদ আছে। ভগবদ্গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমতত্ত্ব এবং প্রতি পদক্ষেপে তা প্রতিপন্ন করা হয়েছে। বিশেষ করে এই শ্লোকটিতে পরমতত্ত্ব সে সবিশেষ পুরুষ তা জোর দিয়ে বলা হয়েছে। পরমেশ্বর ভগবানের সবিনেশ্বরত সম্বন্ধে ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ ঈশ্বর পরম কৃষ্ণ ও সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ পরম তত্ত্ব, পরম পুরুষ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি সমস্ত আনন্দের উৎস। তিনি আদি পুরুষ গোবিন্দ এবং তার শ্রী বিগ্রহ সচিত্ত ও আনন্দময়। এই সমস্ত প্রমাণিক তথ্য সমূহ থেকে নিঃসন্দেহে হওয়া যায় যে পরম তথ্য হচ্ছে পরম পুরুষ। তিনি সর্বকারণের পরম কারণ। তিনি পরম পুরুষ এবং তিনি সর্বকারণের পরম কারণ। ভগবান তাই বলছেন, নির্বিশেষবাদীরা অবশ্যই শ্বেতাম্বর উপনিষদে প্রদত্ত এই বৈদিক ভাষ্যটি উল্লেখ করে তর্ক করে বলেছেন যে তত যদুত্তর তদরূপ পরা মানমজ, অর্থাৎ ইতোত বিদুর মিতান্ত্রে ভবন্ত তে তরে দুঃখ মে বাপয়ন্তে। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন এই যে জড় জগতের ব্রহ্মা হচ্ছেন প্রথম জীব এবং দেবতা। মানুষ ও পশুদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ, কিন্তু ব্রহ্মার ঊর্ধ্বে এবং এক অপ্রাকৃতিক তত্ত্ব বর্তমান, যার কোনো জড় আকৃতি কিন্তু নেই এবং যিনি সব রকমের জড় কুলুষ থেকে মুক্ত। তাই ভগবান বলছেন তাকে যিনি জানতে পারেন, তিনি এই জড় বন্ধন থেকে মুক্ত হয়ে অপ্রাকৃতিক জগতে প্রবেশ করতে পারেন। আর তাকে জানতে না পারলে এই যে জড় জগৎ থেকে নানান রকমের দুঃখ কষ্ট ভোগ করতে পারে। তাই নির্বিশেষবাদীরা এই শ্লোকের অপরূপ শব্দটির উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে বলেছেন যে কিন্তু এই যে অপরূপ শব্দটির অর্থ হচ্ছে নির্বিশেষ কিন্তু নয়। এর দ্বারা ভগবানের সচ্চিদানন্দ অপ্রাকৃতিক রূপকে নির্দেশ করে বলা হয়েছে, যার উপরে ব্রহ্ম সংহিতাতে উদ্ধৃত অংশে ব্যক্ত হয়েছে যে শ্বেতাম্বর উপনিষদে অন্যান্য শ্লোকে সেই কথাটি সত্যতা প্রমাণ করে বলা হয়েছে যে কি বলছে দেখুন, বেদা অমিত তং পুরুষ মহান্ত মা আদিত্য বর্ণ তমস পরমাত্মানে তমেব বিদিতানি মৃত্যুমেতি নান্যং প্রন্থা বিদ্যতে তে অয়োনায় যস্মাদ পরো নাপরো মস্তি কিশ্চিৎ যস্মান্নো নিয় ন জন্ময়স্তি কিঞ্চিৎ বৃক্ষ ইপস্ততি দিবে তৃষ্ঠতি কস্তে নিদং পূর্ণ পুরুষেণ সর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাহলে এই শ্লোকের অর্থ কি? এই শ্লোকের অর্থে ভগবান বলেছেন, আমি সেই পরমেশ্বর জানি, যিনি সর্বতোভাবে সংসারের সকল অজ্ঞানতার অন্ধকারে অতীত। যিনি তাকে জানেন, তিনি কেবল জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। এই পরম পুরুষের জ্ঞান ব্যতীত আর কোনো উপায়ের মুক্তি লাভ করা যায় না। এই পরম পুরুষের অতীত আর কোনো সত্য নেই, কেননা তিনি সর্বশ্রেষ্ঠ। তিনি ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্রতর এবং তিনি মহত্তর থেকে মহত্তর। তিনি একটি গাছের মতন মৌনভাবে অধিষ্ঠিত রয়েছেন এবং তিনি সমস্ত পরব্রহ্মকে আলোকে উদ্ভাসিত করে রেখেছে। একটি গাছ যেমন মূল সমূহ বিস্তার করে,
ঠিক তেমনি তার বিভিন্ন শক্তিকেও বিস্তৃত করেছেন ভগবান। তাই বলেছেন এই সমস্ত শ্লোক থেকে অনায়াসে এই সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে পরমেশ্বর ভগবানই পরম তত্ত্ব, যিনি তার জড় ও চিন্ময় অনন্ত শক্তির প্রভাব সর্বব্যাপ্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে সপ্তম শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনারা কে কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। এর পরবর্তী শ্লোক, অষ্টম শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের অষ্টম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন রসহ্যমস্য কৌন্তৈ প্রভাস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদেষু শব্দক্ষে পুরুষং নৃষু। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম শ্লোকের অনুপাতে বলছেন হে কৌন্তেয়, আমি জলের রস ও চন্দ্র সূর্যের প্রভা, সর্ববেদের প্রবল, আকাশের শব্দ এবং মানুষের পৌরস। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এটা বলেছেন। এই তাৎপর্যের ব্যাখ্যা দিয়ে ভগবান বলছেন এই শ্লোকের বর্ণনা করা হয়েছে কিভাবে ভগবান তার বিভিন্ন জড়শক্তি ও চিন্ময় শক্তির দ্বারা সর্বত্র পরিব্যাপ্ত। পরমেশ্বর ভগবান আপাতভাবেই তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে অনুভব করা যায় এবং এভাবে যে উপলব্ধি হয় তা নির্বিশেষ। যেমন সূর্যদেব একজন পুরুষ এবং তাকে উপলব্ধি করা যায় তার সর্বব্যাপক শক্তি কিরণের মাধ্যমে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে সূর্যকে কিভাবে বোঝা যায়? তার কিরণের মাধ্যমে। সর্বব্যাপক যে শক্তি ও কিরণের মাধ্যমে সূর্যদেবকে বোঝা যায়। ভগবান বলছেন তেমনি পরমেশ্বর ভগবান যদি তার নিত্যধামে বিরাজমান, তবুও তার সর্বব্যাপক শক্তির প্রকাশের মাধ্যমে তাকে উপলব্ধি করা যায়। জলের স্বাভাবিক স্বাদ হচ্ছে জলের একটি সক্রিয় ধর্ম। কেউ সমুদ্রের জল পান করতে চান না, অর্থাৎ জলের একটি সক্রিয় প্রভাব কি আছে? জলের স্বাদ। শ্রোতা বন্ধুরা, এমনকি কোনো মানুষ আছেন যে সমুদ্রের জল পান করতে চায়? কেউই চায় না। কারণ সেখানে বিশুদ্ধ জলের সাথে লবণ মেশানো রয়েছে। আস্বাদনের জন্য শুদ্ধতার জলকে আকর্ষণীয় করে তোলে এবং সেই শুদ্ধ আচ্ছাদনের জন্য, সেই শুদ্ধতা মেশানোর জন্য ভগবানের অনন্ত শক্তির একটি অভিপ্রকাশ। নির্বিশেষবাদীদের জলের স্বাদের মধ্যে ভগবানের অস্তিত্বের অনুভব করেন এবং সবিশেষবাদীরা ভগবানের যে করুণা করে মানুষের তৃষ্ণা নিবারণের জন্য জলের সৃষ্টি করেছেন, তার জন্য তার মহিমা কীর্তন করেছেন। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন এরপর এভাবেই পরম পুরুষের উপলব্ধি হয়। প্রকৃতপক্ষে নির্বিশেষবাদ এবং সবিশেষবাদের মধ্যে কোনো বিবাদও নেই। যিনি বাস্তবিক ভগবানকে জেনেছেন, তিনি জানেন যে নির্বিশেষ ও
সবিশেষ উভয় রূপের তিনি যুগৎপথ ভাবে সবকিছুর মধ্যেই বিরাজ করছে এবং এর মধ্যে কোনো বিরোধ নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার মহিমান্বিত অচিন্ত ভেদ তত্ত্ব অর্থাৎ যুগৎপথ ভাবে একান্ত ও পৃথকত্ব প্রতিষ্ঠিত করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সূর্য চন্দ্রের রশ্মি ছটা ও মূলত ভগবানের দেহ নির্গিত নির্বিশেষ বন্ধুরা। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নির্বিশেষ ব্রহ্মজ্যোতি থেকে প্রকাশিত হয়। আর প্রতিটি বৈদিক মন্ত্রে প্রারম্ভে উচ্চারিত অপ্রাকৃতিক শব্দ ব্রহ্ম প্রণব বা ওঙ্কার মন্ত্রের দ্বারা ভগবানকে সম্বোধন করা হয়। যেহেতু নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার অসংখ্য নামের দ্বারা সম্বোধন করতে খুবই ভয় পায়, তাই তারা অপ্রাকৃতিক শব্দ ব্রহ্ম ওঙ্কারের মাধ্যমে তাকে সম্বোধন করে বা সম্বোধনও করে। ভগবান তাই বলছে কিন্তু তারা বোঝে না যে ওঙ্কার ভগবান শ্রীকৃষ্ণের শব্দ প্রকাশ, কৃষ্ণ ভাবনায় পরিধি সর্বব্যাপ্ত। তাই কৃষ্ণ ভাবনার সম্বন্ধে যিনি জানতে পেরেছেন তার জীবন সার্থক। ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানে না তারা মায়াগ্রস্ত। তাই ভগবান বলছেন তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে মুক্তি, আর তার সম্বন্ধে অজ্ঞানতাই হচ্ছে বন্ধন। প্রিয় বন্ধুরা, এখানেই সমাপ্ত হচ্ছে অষ্টম শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা আপনারা কে কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। এর পরবর্তী শ্লোক অর্থাৎ নবম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগে নবম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন পূর্ণ গন্ধ পৃথিবী চ তেজস্মি চার্চে স্মিন বিভাবশৈ জীবনং সর্বভূতেষু তপস্মিন। শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নবম শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলছেন দেখুন ভগবান বলছেন আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ ও সর্বভূত জীবনে বা তপস্বীদের তপ। ভগবান কিন্তু বলছেন প্রিয় শ্রোতা বন্ধুরা, এই তাৎপর্যে ভগবান বলছেন পূর্ণ শব্দটির অর্থ যা বিকারগ্রস্ত হয় না, অর্থাৎ পূর্ণ শব্দটির অর্থ কি? বিকারগ্রস্ত হয় না। পূর্ণ হচ্ছে মৌলিক, জড় জগতের সবকিছুই একটি বিশেষ সৌরভ বা গন্ধ আছে, অর্থাৎ এই যে জড় জগতের সব কিছুরই একটি সৌরভ বা গন্ধ আছে। তাই ভগবান বলছেন যেমন ফুলের গন্ধ আছে, মাটির গন্ধ আছে, জলেরও গন্ধ আছে, আগুনেরও গন্ধ আছে, বাতাসেরও গন্ধ ইত্যাদি ইত্যাদি
পবিত্র নিষ্কোমল আদি অকৃত্রিম যে সুবাস সব কিছুর মধ্যে প্রবিষ্ট থাকে তা স্বয়ং শ্রীকৃষ্ণ। তেমনি সব কিছুই বিশেষ একটি স্বাদও আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান অন্যভাবে বলছেন যে সব কিছুর একটি বিশেষ স্বাদও আছে, অর্থাৎ তবে রাসায়নিক দ্রব্যের মিশ্রণে এই স্বাদ পরিবর্তন করা যায়। তাই প্রতিটি বস্তুর নিজস্ব ঘ্রাণ, সুবাস ও স্বাদও আছে। বিভা বসু অর্থে অগ্নি, এই অগ্নি ছাড়া কলকারখানা চলে না, অর্থাৎ অগ্নি মানে আগুন ছাড়া কি কলকারখানা চলে? তা চলে না। তাই ভগবান বলছেন রান্না করা যায় না, অর্থাৎ অগ্নি ছাড়া কোনো কাজই করা যায় না। সেই অগ্নি স্বয়ং শ্রীকৃষ্ণ, সেই অগ্নি তাপই শ্রীকৃষ্ণ। ভগবান তাই বলছেন যে দেখুন, অগ্নি ছাড়া কিন্তু কোনো কর্মই সম্পূর্ণ হয় না। অগ্নি ছাড়া ভোজন তৈরি করা একেবারেই যায় না। সেই অগ্নি ভগবান শ্রীকৃষ্ণ, এবং সেই অগ্নির থেকে যে তাপের সৃষ্টি হচ্ছে সেই তাপও ভগবান শ্রীকৃষ্ণ। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় যে আমাদের উদরস্থ নির্মতাপের ফলে অজীর্ণতা হয়। সুতরাং এমনকি খাদ্য হজম করবার জন্য আমাদের আগুনের প্রয়োজন। কৃষ্ণ ভাবনার প্রভাবে আমরা জানতে পারি যে, অর্থাৎ কৃষ্ণ ভাবনার প্রভাবে আমরা জানতে পারি যে মাটি, জল, বায়ু, অগ্নি আদি সব রকমের সক্রিয় উপাদান এবং সব রকমের রাসায়নিক ও ভৌতিক পদার্থ শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। মানুষের আয়ু নির্ভর করে শ্রীকৃষ্ণের ওপর, অর্থাৎ কোনো মানুষ কত বছর জীবিত থাকবে কি জীবিত থাকবে না তা নির্ভর করে শ্রীকৃষ্ণের আয়ুর ওপর। তাই শ্রীকৃষ্ণের কৃপার ফলে মানুষের আয়ু দীর্ঘ অথবা সীমিত হয়। শ্রোতা বন্ধুরা, তাই শ্রীকৃষ্ণ যেই ব্যক্তিকে কৃপা করবে তার আয়ু দীর্ঘ থেকে দীর্ঘতম হয় এবং সীমিত হতে পারে। তাই ভগবান বলছেন যে দেখুন, তাই কৃষ্ণ ভাবনায় প্রত্যেকটি ক্ষেত্রেই সক্রিয়, অর্থাৎ আপনি যেভাবে কৃষ্ণের কথা চিন্তা করবেন বা কৃষ্ণ ভাবনা করবেন সকল দিকই কিন্তু একেবারে সঠিক বা সক্রিয়। তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে নবম শ্লোক। শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কি কোথা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পরবর্তী শ্লোক অর্থাৎ দশম শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের দশম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বিজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতন বুদ্ধিমতামস্মি তেজস্মি নাম অয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদে বলছেন হে পার্থ আমাকে সর্বভূতের সনাতনের কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। প্রিয়তা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এমন ভাবে বলেছেন, এর অনুবাদের ব্যাখ্যা ভগবান এত সুন্দরভাবে দিয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলেছেন? ভগবান বলছেন
বীজ থেকে সবকিছুর উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ সবকিছুরই বীজ। সচল ও অচল নানা রকমের জীব আছে, পশু পাখি মানুষ এবং আরো অনেক রকমের জীবেরা জঙ্গম অর্থাৎ সচল। বৃক্ষলতা গুল্ম আদি হচ্ছে স্থাবর অর্থাৎ অচল, কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে। 84 লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর, কেউ আবার জঙ্গম, কিন্তু তাদের সকলের জীবনের বীজই শ্রীকৃষ্ণ। তাই ভগবান বলছেন, বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্ম বা পরম তত্ত্ব হচ্ছে তিনি, যার থেকে সবকিছুই উৎপত্তি হয়েছে। ভগবান তারপর বলছেন, শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম বা পরম আত্মা। ব্রহ্ম নির্বিশেষ, কিন্তু পরম ব্রহ্ম হচ্ছেন সবিশেষ। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, নির্বিশেষ ব্রহ্ম সবিশেষের রূপের মধ্যে অবস্থিত। ভগবদ গীতায় সেটি বলা হয়েছে যে তাই মূলত শ্রীকৃষ্ণ সবকিছুর উৎস, তিনি সবকিছুর মূল। একটি গাছের মূল যেমন সমস্ত গাছটিকে প্রতিপালন করে, অর্থাৎ একটি গাছের মূল যেমন প্রত্যেকটি সেই গাছটিকে সুন্দর করে বেড়ে তুলতে বা সুন্দর করে বড় করে তুলতে সাহায্য করে, ঠিক তেমনি ভগবান বলছেন শ্রীকৃষ্ণ তেমন সবকিছুর আদি মূল রূপে সমস্ত জড় প্রকাশের প্রতিপালন করেন। তাই ভগবান বলছেন, বৈদিক শাস্ত্রে কঠোপনিষদে সেই কথা কিন্তু প্রতিপন্ন করা হয়েছে, অর্থাৎ আমরা কঠোপনিষদে কিন্তু তা জানতে পারি। কি বলছে দেখুন, নিত্যানাং চেতন স্মদ নানম একো প্রভু নাং ইয়া বিদধাবি কামান। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যা কিছু নিত্য তার মধ্যে তিনি হচ্ছেন পরম নিত্য। যা কিছু চেতন তার মধ্যে তিনি হচ্ছেন পরম চেতন এবং তিনি একাই সবকিছুর প্রতিপালন করেন। বুদ্ধি ছাড়া কেউ কোনো কিছুই করতে পারে না এবং শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি সমস্ত বুদ্ধির মূল। মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখুন, মানুষের বুদ্ধির যদি বিকাশ না হয় বা বিকার যদি না হয়, সে ব্যক্তি কিন্তু পরমেশ্বর ভগবানকে বুঝতেই পারবে না। তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 10ম শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয়শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনারা কে কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। প্রিয়শ্রোতা বন্ধুরা, এই পরবর্তী শ্লোক 11 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয়শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায় বিজ্ঞান যুগের 11 শ্লোকে ভগবান বলছেন যে বলং বথাং চাহো কামনাং কামরাগ বিবর্জিতম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামই অস্মি ভরত সর্ব। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অনুবাদে, হে ভারতবর্ষ, আমি বলবানের কাম রাগ বিবর্জিত বল
এবং ধর্মের অবিরোধী কামরূপী প্রাণীগণের মধ্যে বিরাজমান। ভগবান বলছেন এ কথা। শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যের কি ব্যাখ্যা দিয়েছেন। তাৎপর্যের ব্যাখ্যা দিয়ে ভগবান বলছেন, বলবানের কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা, অর্থাৎ বলবান ব্যক্তির কর্তব্য কি দুর্বল ব্যক্তিকে রক্ষা করা, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য অপরের আক্রমণ না করা, তেমনি কাম বা যৌন জীবনের উদ্দেশ্যে ধর্মের অনুকূল সন্তান উৎপাদন করা, ইন্দ্রিয় তৃপ্তির জন্য যৌন জীবন যাপন করা নয়। ভগবান বলছেন যে দেখুন, ইন্দ্রিয় তৃপ্তি অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে তৃপ্তি করার জন্য জীবন যাপন অর্থাৎ যৌন জীবন যাপন কিন্তু করা উচিত নয়। ভগবান তা বলছেন, ভগবান তাই বলছেন। তাই পিতা মাতার একান্ত কর্তব্য হচ্ছে তাদের সন্তানকে কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা। শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান বলছেন দেখুন, আমাদের মাতা পিতাদের কি কর্তব্য নিজেদের সন্তানকে কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা এবং কৃষ্ণের ভাবনায় তাদেরকে জাগ্রত করা। শ্রোতা বন্ধুরা, এটা কিন্তু মাতা পিতার কর্তব্য। এই কথা এখানেই সমাপ্ত হচ্ছে, অর্থাৎ 11 শ্লোক এখানেই সমাপ্ত হচ্ছে। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনারা কি কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো দিতে এবং আপনাদের মূল্যবান মতামতগুলো দিতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক 12 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 7ম অধ্যায় বিজ্ঞান যোগের 12 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। ভগবান বলছেন, ইয়ে চৈব সাত্বিকা ভবা রাজসত্তা মশাশ্চ মে মত্ত এবেতে তান বিদ্ধি ন তহং তেষু তে মই। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, ভগবান এই শ্লোকের অনুবাদে কি বলেছে। ভগবান বলছেন, সমস্ত সাত্বিক, রাজসিক ও তামসিক ভাব ও সমূহে আমার থেকেই উৎপত্তি হয়েছে বলে জানবে। আমি যে সকলের অধীন নই, কিন্তু তারা আমার অধীন। ভগবান বলছেন, এই যে দেখুন, এই যে সাত্বিক, রাজসিক বা তামসিক ভাব সম্পূর্ণ সবকিছুই উৎপত্তি কোথা থেকে ভগবানের থেকে। তাই ভগবান বলছেন, এই সকল কিছুই অর্থাৎ আমি সে সকলের অধীন নই, অর্থাৎ ভগবান সেই সকল কিছুর কিন্তু অধীন নয়, কিন্তু সেই সকল বস্তু ভগবানের অধীনস্থ। তাই বলছে, এর ব্যাখ্যা ভগবান এইভাবে দিয়েছে। তাৎপর্যে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, ভগবান বলছেন, এই জড় জগতের সব কিছুর প্রকৃতির 3টি গুণের প্রভাবে সাধিত হয়। এই যে জড় জগৎ সব কিছুর প্রকৃতির 3টি গুণের প্রভাবে সাধিত হয়। জড় প্রকৃতির এই 3 গুণ যদি ভগবান শ্রীকৃষ্ণের থেকে সৃষ্টি হয়েছে, এই যে জড় জগতের এই যে 3টি গুণই যে ভগবানের থেকে সৃষ্টি হয়েছে, তাই ভগবান বলছেন তিনি কিন্তু কখনোই এই গুণত্রয়ের দ্বারা প্রভাবিত নন। অর্থাৎ ভগবান কি এই গুণত্রয়ের দ্বারা প্রভাবিত তা কিন্তু কখনোই নয়। ভগবান বলছেন, দৃষ্টান্ত স্বরূপ রাজা যেমন আইন সৃষ্টি করে, দোষীদের দণ্ড দেন। অর্থাৎ একজন রাজা কি করে, আইন সৃষ্টি করে এবং নানান প্রকার দোষীদের নানান রকম দণ্ডবিধান কিন্তু করেন।
কিন্তু তিনি নিজে সেই আইনের অতীত, অর্থাৎ রাজা কি আইনগুলোর মধ্যে পড়ে? তা কখনোই নয়। রাজা সেই সকল আইনের অতীত। তাই ভগবান বলছেন তেমনি জড় প্রকৃতির সমস্ত গুণ, সত্য, রাজ ও তম পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে। কিন্তু শ্রীকৃষ্ণ কখনোই এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না। তাই তিনি নির্গুণ, অর্থাৎ এই গুণগুলির সৃষ্টি যদি তার থেকেই হয়েছে, তবু তারা তাকে প্রভাবিত করতে পারে না। এটি পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য। শ্রোতা বন্ধুরা, এই যে পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্যের কারণ হিসাবে এটি বলা হয়েছে। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে দ্বাদশ শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনারা কি কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শ্রোতা বন্ধুরা, চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক ত্রয়োদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। আপনারা অতি অবশ্যই শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। শুনতে থাকুন ত্রয়োদশ শ্লোক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগের ত্রয়োদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন ত্রিভিকু গুণ ময়ি ভাবে বৈরভি সর্বমিদং জগৎ মোহিতং নাভি জানতি মামেব পরমোপায়ম। শ্রোতা বন্ধুরা, এই যে শ্লোকটি ভগবান বললেন, এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদে বলছেন তিনটি গুণের সত্য, রজ ও তম, এই যে তিনটি গুণের কথা বলছি, দ্বারা মোহিত হবার ফলে সমগ্র জগৎ এই সমস্ত তিনটি গুণের অতীত ও পরম অব্যয় আমাকে জানতে পারে না। পরম অব্যয় আমাকে, অর্থাৎ ভগবানকে জানতে পারে না। শ্রোতা বন্ধুরা, ভগবান এইভাবেই কিন্তু অনুবাদের ব্যাখ্যা করেছেন। এরপর ভগবান তাৎপর্যে কি বলছেন? ভগবান বলছেন জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা সমগ্র জগৎ বিমোহিত হয়ে আছে। জড় প্রকৃতির প্রভাবে যারা বিমোহিত, তারা ভগবান শ্রীকৃষ্ণকে জড় প্রকৃতির অতীত বলে বুঝতে পারে না। তাই ভগবান বলছেন জড় প্রকৃতির প্রভাবে প্রতিটি জীব ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয়, অর্থাৎ এই যে জড় প্রকৃতির প্রভাব প্রতিটি জীবই কিন্তু আলাদা আলাদা দেহপ্রাপ্ত হয় এবং সেই দেহ অনুসারে তাদের ভিন্ন ভিন্ন মানসিক ও দৈহিক কার্যাবলী সাধিত হয়। তিনটি গুণের অধীনে মানুষেরা চারটি বর্ণে বিভক্ত হয়ে কার্যকলাপে লিপ্ত হয়। এই যে তিনটি গুণের অধীনে মানুষ কি করে? চারটি বর্ণে বিভক্ত হয়ে কার্যকলাপে লিপ্ত হয়। যারা সত্যগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ কাদের বলে? যারা সত্যগুণের দ্বারা প্রভাবিত। এবং যারা রজগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ক্ষত্রিয়। ক্ষত্রিয় সমাজ বা ক্ষত্রিয় কাদের বলে? যারা রজগুণের দ্বারা প্রভাবিত। এবং যারা তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় বৈশ্য। যারা সম্পূর্ণ তমগুণের দ্বারাই প্রভাবিত তাদের বলা হয় শূদ্র। অর্থাৎ
শূদ্র কাদের বলা হয়? যারা সম্পূর্ণ তমগুণের দ্বারা প্রভাবিত। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে যে চারটি যে বর্ণ বৈষম্য কিভাবে করেছে, এইভাবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে চতুর্বর্ণ কিভাবে সৃষ্টি হয়েছে। তাহলে কত সুন্দরভাবে ভগবান আমাদের তা বর্ণনা করল। আর তার থেকেও যারা হেয়, তারা হচ্ছে পশু বা পশুর মতো। তবে এই বর্ণ বিভাগীয় স্থায়ী নয়। আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অথবা যাই হোক না কেন, যে কোনো অবস্থাতেই এই জীবটি অস্থায়ী। কিন্তু যদিও জীবন অনিত্য এবং আমরা জানি না পরবর্তীকালে বা পরবর্তী জীবনে কি দেহ আমরা লাভ করব, তবু মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা আমাদের দেহটিকে আমাদের স্বরূপে বলে বিবেচিত করি। ভগবান তাই বলছেন এবং নিজেদের এভাবেই আমরা আমেরিকান, ভারতীয়, রাশিয়ান এবং কিংবা ব্রাহ্মণ, হিন্দু, মুসলমান ইত্যাদি বলে থাকি। অর্থাৎ ভগবান কিভাবে বর্ণ বৈষম্যের কথা বলেছেন। আর যদি আমরা এই জড়গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ি, তখন এই সমস্ত গুণের অন্তরালে স্থিত ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভুলে যাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা বিমোহিত হয়ে জীব বুঝতে পারে না সমস্ত জীব ও জগতের উৎস হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান বলছেন, মানুষ, দেবতা, পশু আদি বিভিন্ন জীব প্রত্যেকেই জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত এবং এরা সকলেই অপ্রাকৃতিক পরমেশ্বর ভগবানকে ভুলে গেছে। যারা রজ তমগুণের দ্বারা আচ্ছাদিত, এমনকি যারা সত্যগুণ সম্পন্ন, তারা কেউই পরম তত্ত্বে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির ঊর্ধ্বে যেতে পারে না। তাই ভগবান বলছেন যে পরমেশ্বর ভগবানের মধ্যে পরিপূর্ণ এবং শ্রী ঐশ্বর্য, জ্ঞান, বীর্য, যশ ও বৈরাগ্যের বিদ্যমান, সেই সর্বপূর্ণ সবিশেষ ভগবানের সামনে তার বিভ্রান্ত হয়ে পড়ে। যারা সত্যগুণের অধিষ্ঠিত রয়েছে, তারাই যখন তার তত্ত্বকে বুঝতে পারে না, তখন রজ তমগুণের দ্বারা আচ্ছাদিত জীবেদের সম্বন্ধে আমরা কি আশা করা যেতে পারে? ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করে বলেছেন। এরপর ভগবান বলছেন, কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি জড় প্রকৃতির এই তিনটি গুণের অতীত। অর্থাৎ কৃষ্ণের কথা চিন্তা করা বা কৃষ্ণ ভাবনায় বিলীন থাকা, এই যে জড় প্রকৃতির তিনটি গুণ রয়েছে, এর মধ্যে অতীত। আর যারা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনায় স্থিত, তারাই প্রকৃত মুক্ত। অর্থাৎ যে সকল মানুষ সর্বভাবনা এবং সর্বভাবে কৃষ্ণের কথা চিন্তা করে থাকে, তারা এই যে জড় জগতের মোহ মায়া থেকে একেবারেই মুক্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে ত্রয়োদশ শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনারা কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা এই যে চ্যানেলটি অবশ্যই পাশে থাকুন, সবাই সাপোর্ট করুন, যাতে শ্রীমদ্ ভগবদ গীতা অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়। আশীর্বাদ করবে এবং
আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনবেন, আপনি স্বয়ং শুনবেন এবং নিজের কাছের মানুষদের সাথে ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই শ্রীমদ্ ভগবত গীতা শুনতে থাকবেন। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।